বাংলাদেশের জনগণের সার্বভৌমত্বের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যানের অংশ হিসেবে ভারতের নাগরিকদের বিদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের সরকার এ বিষয়ে কেন জোরালো ভূমিকা নিতে পারছে না, এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে। বর্তমান সরকারের নেই কোনো এ বিষয়ে নেই কোনো উদ্যোগ, নিষ্ঠা এবং কোনো মৌলিক কর্মসূচি বা কর্মকাণ্ড। এ নিয়ে জনমনে বড় আকারের প্রশ্ন দেখা দিয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা, একটি সরকারের জনগণের প্রতি যে দায় থাকে তা কখনোই এড়াতে পারে না। শ্রমজীবী মানুষের জন্য দুর্ভাগ্যজনক যে ঈদের একদিন আগেও অনেক কারখানায় শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়নি। ঈদের আনন্দ সমভাগে ভাগ করার কথা বলা হয়, এটা আমরা প্রায় বলি যে উৎসব সবার, এবং উৎসবের আনন্দ সবার মাঝে, ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবার মধ্যে সমানভাবে ভাগ করার কথা বলা হয়েছে। কিন্তু এখন তো আমাদের দেশে সেটা সম্ভব না। ঈদের আগে যদি অনেক কারখানায় শ্রমিকরা ঈদের বেতন বোনাস না পায়, তাহলে তো অনেক ঘর অন্ধকারে থাকবে। অথচ স্বল্প আয়ের শ্রমজীবীরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। এদের বাঁচাতে কোন রকম কায় ক্লেশে বেঁচে বর্তে থাকা, এরা কোন রকমে কায় ক্লেশে বেঁচে বর্তে আছে। তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে ক্ষুধার্ত অবস্থায় ঈদুল আজহা পালনের প্রস্তুতি নিচ্ছে। এদেরকে পালন করতে হবে। সরকারের দায়িত্ব ছিল এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকদের পাওনা মিটিয়ে ফেলা। সরকারই হচ্ছে তো সবচেয়ে বড় লিয়াজো অফিসার। শ্রমিকদের এবং মালিকদের মধ্যে সরকারের দায়িত্বটা হচ্ছে একটা লিয়াজো অফিসারের করে, যাতে শ্রমিকদের স্বার্থ নিশ্চিত থাকে, কারখানাও যাতে ঠিক মতো চলমান থাকে, ম্যানেজমেন্টও যেন তারা তাদের কাজ করতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য উন্নয়ন করতে পারে। এটার সমন্বয় তো করে সরকার, এটার লিয়াজও করা উচিত সরকারের। তো এটাই একটি জনসমর্থিত সরকারের প্রধান কাজ। অথচ এই বিষয়ে সরকার নির্বিকার ও উদাসীন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বঞ্চিত শ্রমিকদের বেতন বোনাস মিটিয়ে দেওয়ার জন্য জোর